সন্ধ্যায় ইফতারে খাওয়ার জন্য তৈরি করে দেখিয়ে দিচ্ছি আজকে গরম গরম বেগুনি রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, লুবনা রাসোইতে আবারও সবাইকে স্বাগত জানাই। বেগুনিটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একটা বোলের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ বেসন। বেসনটাকে একটু ভালো করে চেলে নিতে হবে যাতে বেসনের মধ্যে কোনো রকম দানাভাব না থাকে। এক্সট্রা যে দানাটা থাকবে সেগুলোকে ফেলে দেব। ওই একই ছাঁকনির মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার আর 2 চামচ দিয়ে দিলাম, মানে 1/2 কাপেরও কম ময়দা। ওই শুকনো উপকরণগুলোকে আবারও চেলে নিলাম। চেলে নিয়ে সেগুলোকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা তৈরি করার জন্য কিছু মশলা দেব। দিয়ে দিলাম কালারের জন্য 1/2 চামচের কম একটু হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, যার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কা আছে। সেগুলোকে শুকনো ড্রাই রোস্ট করে নিয়ে তারপর আমি একটা শুকনো মশলা তৈরি করে নিলাম। এবার সেগুলোকে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, কালারের জন্য। অল্প অল্প জল দিয়ে এগুলোকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একসঙ্গে খুব বেশি জল আমি দেব না, নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে জল দিয়ে একটু সময় ধরে ভালো করে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। আর সবার শেষে দিয়ে দিলাম 1/2 চামচ 1 চামচ আদা বাটা। আদাটা একটু জল দিয়েই ভালো করে বেটে নিয়েছি পাতলা করে। সেই আদা বাটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি বেগুনটা কেটে নেব। এখানে আমি 2টো বেগুন নিয়েছি, একটা বেগুনকে আমি কেটে নিয়েছি পাতলা করে, জল দিয়ে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখেছি যাতে একটু বেগুনটা নরমও হয়ে আসে আর বেগুনের মধ্যে কোনো কালো ভাব না পড়ে। তারপর জল থেকে তুলে ছাঁকনির মধ্যে রেখে দিলাম যাতে এক্সট্রা জলটা যেটা আছে সেটা ঝরে যায়। এদিকে আমি ঢাকনাটা খুলে ব্যাটারটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর আগে থেকেই আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। সেই গরম তেল থেকে 2 চামচ তেল ব্যাটারের মধ্যে দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। এই গরম তেলটা দিলে যে কোনো পকোড়া বলুন আর চপের মধ্যে একটা সুন্দর ক্রিস্পি ভাব আসে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে, কেননা তেলের টেম্পারেচারটা খুব হাই ছিল, সেই জন্য একটু কমিয়ে দিয়ে তারপর আমি একে একে বেগুনিগুলোকে করে নিচ্ছি। কিন্তু মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিচ্ছি। উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি বেগুনির মধ্যে যাতে উপরটাও খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে আসে। একই পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই এই রমজান মাসে সন্ধ্যা ইফতারে তৈরি করে দেখে নেবেন। একটা আমি মাঝখান থেকে ভেঙেও দেখে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।